আমি আগেও মারতাম এইরকম গাছের গায়ে গেছো কাঁকড়া দিয়ে। মাছ নিয়ে উপরে চলে এসেছি। নমস্কার, সুপ্রভাত। সুন্দরবন ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ। এখন খুব সকালবেলা, ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে নদী বাঁধের উপরে এলাম। আর এসে দেখছি মা নদীর চরে নেমে গেছে। কালকে দোন পাতা ছিল, ওই বড়শিতে চার দেওয়া ছিল, জাল পাতা ছিল, পাটা জাল পাতা ছিল। তো ভাটা হয়ে যায় তো অনেক রাত্রে, আবার খুব ভোরে জোয়ার ওঠে। তো মা খুব সকাল সকালে কালকে উঠতে বলেছিল যে মাছ দেখতে যাব। তো মা অলরেডি নদীর চরে নেমেছে, আমিও পিছু পিছু এসছি। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন। খুব সকাল থেকে আজকে পর্বটা শুরু হলো। কালকে তো দাঁতনে মাছ পাওয়া গেছিল, আর পরে আবার জাল দেখতে গিয়ে মাছ পাওয়া যায়নি, তবে বড়শি পাতা আছে। এখন সকালবেলা দেখি নতুন কোনো মাছ পাওয়া যায় কিনা। আমার সঙ্গে চলুন আপনারাও। কি বাবা, জালের এই অবস্থা কেন? ওই যে রাত্রি বাবা কি জোরে বৃষ্টি, আমি তখন একা এলাম, আইসি কিছু আমি একা কোন সাহসে নামবো। সেই জলের চাপে, বৃষ্টির জলের চাপে জাল পুরো পাঠিয়ে গিয়ে দুটো মাছ ফুটতো, তার হলো না। জাল আবার এগুন ভোরে এরম হচ্ছে, এগুন ভোরে মাছ তুলতে পারছি না। জাল কিছু জাল ছিঁড়ে যায়। থাকবে জাল, এই জাল আর দিতে হবে না। না, আর এখন দেবো না। জলের চাপ প্রচুর। রাত্রে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, আর সকালবেলাও প্রচুর মেঘ। নদীতে সামনে অনেকগুলো জাহাজ এখানে নোঙর করে আছে। ও তাহলে কি এই হাওয়াই জালের ধারে যাওয়া হবে? হ্যাঁ, উপর দিয়েই যাব। কালকে রাত্রে মা জাল ফেলে অনেক চিংড়ি ধরেছে, আর কত রাত্রে যে জাল ফেলা বন্ধ করেছে তা বলতে পারবো না। এখন সকালবেলা বলছে কালকে রাত্রে মাছ ধরে, বৃষ্টি হচ্ছিল, মেঘ করেছিল, আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল বলে মাঠে আবার দুটো জাল পেতেছে। কালকে সকালবেলা যে জাল দুটো তুলে ডাইনিংয়ের পাশে রাখা ছিল সেই জাল আবার রাত্রে পাতা, আর রাত্রে বৃষ্টি হয়েছে, আশা করা যায় সেখানে মাছ বাঁধবে। সেই জালটাও তোলা হবে এই নদীর চর থেকে উপরে উঠে। জালের কাছে চলে এলাম। জাল তো এখানে ভালোই জেগে আছে দেখতে পাচ্ছি, কিন্তু জালে কোনো মাছের দেখা নেই, যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি। মাছ উঠলো, দেখো মাছ উঠছে জলে, কি বড় বড়, বিশাল বড় বড় মাছ। এই জালটা তুলে অন্য জায়গায় দিতে হতো, কিন্তু আমি এখন ওদিকে সারা দিন যাবো না না, তুমি তুলতে গেলে এখন অনেক সময় লাগবে। ছাড়াতে হবে, তারপর তুলতে হবে মাছ, বুঝিস তো। এ ধারে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, তুমি ওই ধারটা দেখো উপরের থেকে, নিচের থেকে ওই মাথায় দেখা যাচ্ছে না। দোনে কালকে বড়শি দেওয়া, চার দেওয়া ছিল, কটা বড়শিতে? 3টি। পুরো ওই বড় দোনে চার দেওয়ানি রাত্রে? রাত্রি মাছ ধরেনি বললি কি
দেখো আছে এই মতো মতো দেখা যাচ্ছে। তো চলো, তোমার সে বড়শি কোথায়? বসি এই চল, তো চলো এই এইদিকে ধারে চলো। এই চল। জাল সব ঠিকঠাক আছে মোটামুটি বসা? জাল বসানো আছে কিন্তু ওই হাত যাবে দিয়েছে, তাই এই এখন ছাড়িয়ে তুলে দিতে গেলে আমার অনেকটা সময় লাগে। তাহলে আমি আবার এই চারা গাঁথতে গাঁথতে আমার সময় দিয়ে দেবো। ওই ধারে দুটো দিনে চারা দেবো। নদীর এই কানা দিয়ে যখন যাচ্ছি, মাছ উঠছে এক একটা বিরাট বিরাট সাইজের মাছ। উপর দিয়ে যাচ্ছি তো। না না অত রিস্ক নিয়ে যাবো না। একটা ঘুঘু কাঁকড়া ঘুরে দিলাম, আর একটা একটা ঝাঁকি মাছের বাসা দিয়ে দিলাম, আর একটা এইরকম ছোট একটা পয়সা মাছের বাসা ঘাঁটি দিলাম। আর বসি দিয়েই যাত্রী এখন এখন দেওয়াবো দিয়ে যাচ্ছি। দুপুরে জোয়ারে ধরে মাছটা, রাত্রি তো ধরে না, ওই জন্য দিয়েই। আসো ডুবে গেছে, কিছু দেখা যাচ্ছে না। এত জোয়ার উঠেছে। কানা দিয়ে ওই দিয়ে বড় গাছের পাগল এদিকে হয়তো দেখ সেই গাছ কাংড়ায়। এ বাবা, বাহ, এটা কি মাছ! ও, আমি বিরাট আশা করি সবসময় কি নতুন মাছ তো। নতুন মাছ, কান মাছ। আরে না, গাছের গায়ে বেঁধে এই দোন দেওয়া ছিল, কান মাছ বেঁধেছে। এই পেটে কি এরকম ও নাভি, ফেটে গেছে? না না ও নাভি ওইরকম হয় আর ছটপট করে শুয়ে যাচ্ছে না। যাক, কান মাছ বেঁধেছে। কাঁচা একদম লাল টকটক করছে যে। বাবা, আমি আগেও মারতাম এইরকম গাছের গায়ে গেছু কাঁকড়া দে। এই মাছ তো এই গাছের গায়ে গেছু কাঁকড়া ওঠে জোয়ার উঠলি তো এই খাতে আসে। আমি যদি এরকম গেছু দেব, আমার মনে সুস্মিতা কালকে বলছিল যে একটু নতুন মাছ পাও না। হ্যাঁ ভুল তো আমিও তো নিয়তন বলি, কিন্তু এ তো আর আজকে মা শুধু গল্প করে যে কান মাছ ধরে। কান মাছ ধরে গেছো কাঁকড়ায় আমি জানি। আমি কালকে জাতি জাতি কিন্তু একটা কাদা দিয়ে গেছো খোলো কাঁকড়া খোলো, ধরে মাছটা খোলো। ধরে আর এখানে দিয়ে ফির এই গাছু কাঁকড়ায় কান মাছ ধরে? কান মাছ দাইন্য মাছ সবই ধরে, আমি তো জানি, আগে তো ধরতো তাই। এই মাছটা এরকম ঝুলে আছে না, যে কারণে মরে গেছে, কিন্তু একদম কালাশি লাল টকটক করছে। এ ছটপট করা চম্পটে। এদিকে এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও। গা পরিষ্কার করে দিচ্ছে গামছা দিয়ে। নাল হ্যাঁ মাছ এখনো কাট হয়নি, এলে হ্যাঁ, কাঁচা মাছ না, লাল টকটক একদম করছে। জ্যান্ত। এই না লাল টকটক করতে। হুম। আরে ওই দুটোর দিকে আইলি তো আমার সঙ্গে, কেউ না আলে আমি আসতে। না না, এখন আমার দরকার নেই। বনের মধ্যে এসে নদীর কূলে যখন মাছটা দেখতে পেলাম, এত ভালো লাগছে কি বলবো। আসলে সারা নদীর চরে দোন দেওয়া, জাল দেওয়া, সকল কষ্ট একদম লাঘব হয়ে যায় যখন একটা মাছের দেখা মেলে। গতকাল আপনারা দেখেছিলেন একটা দাঁতনে মাছ পাওয়া গেছিল, আজকে একটা কানমাগুর পাওয়া গেল। বহুদিন পরে কানমাগুর মারার জন্য মা সবসময় বলে, সুস্মিতাও বলে, যে একটা কান মাছ ধরে না, তা লেগে থাকলে হয়। আর নদীতে তো বিরাট মাছ, তবে ধরাটা খুব কঠিন। এটা পুকুরের স্থায়ী বাঁধা জায়গার মাছ না, যে চার দিলাম জাল ফেললাম উঠে গেল। নদীর মাছ হচ্ছে বুনো মাছ, এদেরকে ধরা খুব কঠিন। তো কষ্ট করে একটা মাছ যদি ধরা পড়ে, ভীষণ আনন্দ হয়। তো সকালবেলা মনটা একদম ভালো হয়ে গেল, টাটকা তাজা বড় একটা কান মাছের দেখা পেয়ে। ওধারে আর কোথায় বসে দেওয়া? কি দিয়ে চার দিলে? দেখ, এটা চিংড়ি মাছ দিলাম, এখন তো গেছে কাঁকড়া ধরানি। এই যে চিংড়ি মাছের চার। এখানে আবার গাছে কাঁকড়া এসে তো ওই চিংড়ি মাছটা খেয়ে ফেলবে না, কেউ খাবে না, খায় যাতে মাছে খায়। এইভাবে দেড় আগে ওই একটু
অত গোড়ায় দেবে? ওই তো গাছের গায়ে থাকে। এবার আমি ওই গাছের চারা দেবো। মনটা বিরাট খারাপ হয়ে গেল। এদিকে জালটা পাঠিয়ে গেছে, ও ধারের জালটায় মাছ বাঁধিনি। আর রাত্রি আর আজকের আমার কিচ্ছু হলো না। এইখানে এসে আমার মনটা ফিরে নিয়ে গিয়ে দুপুরবেলা ওই জায়গায় একটা বসি দেওয়া ছিল, তাই কিছু ধরিনি। একবার এখানে মার একটা ওই বড়শিতে খাপ দেওয়া ছিল, এরকম একটা গাছের গায়ে, ছোট গাছের গায়ে বাঁধা। তা মাছ ধরে বড়শি কেটে গাছ ভেঙে নিয়ে চলে গেছিল। এই ভাঙনের কূলে এত বড় বড় মাছ ওঠে, সবসময় ওটা ক্যামেরাতে ধরা যায় না। এবার কখন ঘুপঘাপ করে ওঠে চাক্ষুষ না দেখলে বিশ্বাস হবে না, এত বড় বড় মাছ। আমাদের এখানে মৃত্যুনে একবার একটা মাছ পেয়েছিল মানুষের সমান, মানে ওই যার নৌকাতে আমরা মাছ ধরতে গেছি আপনাদের দেখিয়েছি, ওর সমান মাছ, ভোলা মাছ ছিল সেটা। এই ছোট ডালে দিয়েছে কেন? একটু মোটা ডালে দেওনি? পাক খুব না? এধারেও কি দেওয়া ছিল? না না, ওই তিনটে বড়শিতে দেওয়া ছিল। এর গায়েও গেছো কাঁকড়া দেওয়া তো দেখা যাচ্ছে বোধহয়। ওই দুটো গেছো কাঁকড়া পাই এলাম, আর পাই ওই না গাছের গায়ে একটা ওই দৌড়চ্ছে, ওই মাথায় উঠে যাচ্ছে। এটা ছেড়ে দাও, দিয়ে চিংড়ি দাও। এখানে চিংড়ি দাও। কপাল ভরসা একটা মাছ পাওয়া। এই তো একটা করে পেলেই এরকম প্রত্যেকদিন একটা করে যদি পাবে তুমি নিশ্চিত হও, তাহলে তোমার মনে হবে যে দিতে থাকি। কিন্তু বলা যায় না, এটা যদি একটা নাও হতে পারতো। আমি তো ওই ধারে সারা দিয়ে যাবো, তুমি এই কাজ করো, মাছটা নিয়ে তুমি বাড়ি যাও। ওদিকে জোয়ার উঠে যাচ্ছে, তাহলে তুমি তাড়াতাড়ি যাও। মাছ ধরে বড্ড ছটফট করেছে এধারে, এই যে পেটের দিকের থেকে নাড়ি বেরিয়ে গেছে, নাভি বেরিয়ে গেছে। নাভি ওইরকম বেরিয়ে গেছে, ছটফট করে। একটা মাছ ধরলি ও তো বাঁচার চেষ্টা করবে না। ধর আমি চারা দিয়ে আসি। মাছ নিয়ে উপরে চলে এসছে, মা ওদিকে চার দিচ্ছে। এবারে ওই আমাদের মাঠে যে জাল পাতা ওখানে যাব, মা উপরে উঠলে। মাছটা নিয়ে আমি তো উপরে উঠে এসেছি, আর মা আবার ওই যেখানে গতকাল দাঁতনে মাছ পাওয়া গেছিল ওই বড়শিগুলোতে সব চার লাগাচ্ছিল। তো আমি উপরে উঠে একটু ওয়েট করছিলাম মা আসা পর্যন্ত। তো মা অলরেডি উপরে উঠে এসছে, ওই যে পেছনে আসছে। এখন যাব মাঠে যে জাল পাতা সেই জালটা তুলতে। আর এসে সবাইকে ডাক দিলাম, কিন্তু ঘুম চোখে সব উত্তর দিচ্ছে। এই সুস্মিতা, সুস্মিতা বাইরে বেরো। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, সকালবেলা এত মেঘ, আজকে গেস্ট আছে। তো বর্ষা হলে বিরক্তি লাগে, যদিও বর্ষাকাল মানতে হবে বৃষ্টি, কিন্তু যে পরিমাণ বৃষ্টি এবছর আমরা পেয়ে গেছি ইতিমধ্যে, বর্ষাকালের বৃষ্টি আমরা অলরেডি পেয়েই গেছি। এখন যা হচ্ছে সবটাই উপরই। আজকে ভালোই বৃষ্টি হয়েছে রাত্রে, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। বৃষ্টির কোনো ভিড়ে নেই, অন্ধকারে তিনটে জাল ঝাই করে পেতে দিয়ে এলাম। রাত্রে জালটা পাতলে কখন? ও জাল বেরিয়ে আসে, আমি কারো ডাকিনি, এইদিকে লাইট জ্বেলে দিলাম। হ্যাঁ যাবো। বাবা আবার এদিকে
বৃষ্টিতে এর উপরে আবার জল দাঁড়িয়ে গেছে। কোথায় তোমার জাল পাতা কোথায়? ওই সোজা রাত্রি আর আমি অন্যদিকে পাতি নিতে হবে না, ঘাস বসে করতে পারবো না অন্ধকারে। জাল তুলবা না মাছ তুলে নেবা? এই এখানে জাল দেওয়া, কি হচ্ছে? জাল দেখা যাচ্ছে না। দেখ কতটা জল হয়েছে, জাল আমার এই জায়গায় দড়ি দেখো, দেখা যাচ্ছে। এই কি ওটা খলখল করে উঠলো, এধারে মাছ খুব একটা দেখতে পেলাম না, ওই ধারে কি একটা শব্দ হয়ে উঠলো। চলো এদিকে নেই। কটা জাল দেওয়া? দুটো? ওরে বাবা, তাও তো দিয়েছে, খারাপ না। ওই একটা, কই? ওই তো হ্যাঁ ওধারে তো একটা দেখতে পেয়েছি, এটা আগে ছাড়া। এখানে একটা জাপানি পুঁটি বেঁধেছে। প্রথম বর্ষায়, মানে প্রথম বর্ষা না, ওই বন্যা হলো যখন। এদিকে পুঁটি মাছ বেঁধেছে দেখতে পাচ্ছি, বড় বড় পুঁটি মাছ। কই মাছ, খলসে 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 আছে, কই আছে, লাটা। হ্যাঁ পুঁটি মাছের জালে পুঁটি মাছ। পুঁটি মাছের সাইজ দেখুন, এই মাঝখানে একটা লাল দাগ, এই পুঁটিটা। এগুলো কি পুঁটি বলে কি জানি। কই মাছ এই ধারে দেখা যায়। বাবা, এখানে একটা ট্যাপ হয়ে আছে, বড় লাটা, বড় একটা লাটা মাছ। মাছ দেখতে ভালো লাগে, আমি আগে আগে মাছ দেখতে চলে যাচ্ছি, মা পেছন দিকে ছাড়াচ্ছে। জালে আর এদিকে কই মাছ। এই জালে আর মাছ নেই। মাছ আমার দেখা হয়ে গেছে, আর মা ওদিকে মাছ ছাড়াচ্ছে। আর দাঁড়াবো না, মাছ দেখা হয়ে গেছে, আর ইন্টারেস্ট নেই খুব একটা। এবার কয়েকটা মাছ ছাড়িয়ে নিয়ে উপরের দিকে আস, আমি এবার উপরের দিকে যাব। ও মা, আমি উপরে যাচ্ছি, তুমি কটা মাছ ছাড়িয়ে এসো। আবার এই টিলার চলবে, জাল তুলে দিলে পারতে। তুলবে না, টিলার যখন আসবে তখন আসবে তুলতে। মাঠে ভালোই জল, হাঁটুর উপরে জল হয়ে গেছে রাতের বৃষ্টিতে। জল আবার সরে যাচ্ছে। সুস্মিতা এসে দাঁড়িয়ে আছে। মাঠে জাল রাত্রে ওরম বলে, ওদিকে খবর কিছু বলা যাবে না এখন, ধৈর্য ধরতে হবে। আস্তে। গুড মর্নিং। থ্যাংক ইউ। আপনার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে আমি পুকুরে নামি, হাত পা ধুই, ঘাটে নামবো।
মা চলে আসছে। পেয়েছে? আমাদের রাজকন্যা কি করছে? রাজকন্যা পুরো ঘুম। এখন চোখ টেনে ছাড়াতে পারছে না, না, আর রাত্রে মোটে চোখ বুঝে না। ও যেমন চোখ ছাড়াতে পারছে না, আমারও কিন্তু চোখে ঘুম ঘুম। তুমি ডাকলে তো আমি আনন্দের সঙ্গে উঠে আমি চোখে মুখে জল দিয়ে আমি কোথায়। একটা কানমাগুর, হ্যাঁ, একদম 1 হাত লম্বা। আর তুমি কালকে বলছিলে যে কান মাছ পাওয়া যায় না, নতুন মাছ। নতুন মাছ সত্যি কালকে নতুন বলছিলাম। মাছের দেখা মোটামুটি পাওয়া গেছে, অসুবিধা নেই। একটা বড় বড় 700 750 হবে মনে হচ্ছে। ওমা এদিকে জালে কি খবর বেঁধেছে? মা এসে সকালবেলা ওর ডাকলো পাগল পাগল করে, আর সঙ্গে সঙ্গে উঠেই দেখি ও চলে গেছে। আর আমি চোখ ছাড়াতে পারছিলাম সকালবেলা বাদে। এই চারিদিকে এই টিলারে চাষ টাস করছে তো, ঘাটা পেয়ে এসে ছোটাছুটি করতে থাকে, তখন এই জালে বাঁধে। তাহলে তুমি আজকে তো বিরাট ব্যাপার। না আমি দেখিনি, আমি যাইনি তো ওদিকে। ফ্রিজের ভিতরে গিয়ে দেখলাম মাছ রাখার জায়গা নেই। ওদিক থেকে ডেকে এসে দেখলাম যখন নেই, তখন ভাবছি এই মাঠের দিকেই বোধহয় আসে, তো এদিকে চলে এসেছি। ফ্রিজের ভিতরে মাছ রাখার জায়গা নেই, মানে মাছ কান মাছটা এরকম গুলিয়ে রোল করে ঢুকিয়ে দিয়েছি। চিংড়ি মাছের অসংখ্য কৌটো। কালকে রাত্রি সেই জাল ফেলা বারণ, জাল ফেলতে হবে না করতে করতে সেও তো জাল ফেললো, সেখানেও কতটা কালকে ভাই আমার ঘাট কালি লোকে মাছ ধরবে। ও বাবা, এ তো আর একদিন না গেলে সে ঘাট বুকিং হয়ে যাবে। তুমি আসনি কেন? এতে কি খবর? এই হ্যাঁ, পুঁটি মাছগুলো কান মাছ শোনার পরে আর এইগুলো আর চোখে লাগে, দেখি এমন কান মাছ দেখ। মা এরকম খুব সকালবেলা উঠে কিন্তু এরকম এদিক ওদিক জাল দোন দড়া বসি দেখে আর মাছ তুলে রাখে। এবারে কোনো সময় যাওয়া হয়, কখনো যাওয়া হয় না। আর বলছিল কালকে, বলে খুব সকালবেলা তুই যেতে পারবি, উঠতে পারবি? তো বলে দেখো করে দেখি, বলে অনেক রাত্রি তো ঘুমাস। সত্যি সত্যি সকালবেলা না একদম চোখ খোলা যায় না। তো যাক উঠে পড়েছি যখন, এখন কিছু একটু কাছাকাছিটা যে একেবারে পরবো। সোনামার কিছু জিনিসপত্র আর ওর বাবার গেঞ্জি একটাও আর পরতে পারছে না, শুধু সাদাটাই পরছে। পরে আর খুলে খুলে রাখা, তো আজকে দেখি কিছু কাছাকাছি করি। আকাশের অবস্থা মেঘলা মেঘলা আছে, তো দেখি ঘরে বারান্দা দিয়ে দেবো, রোদ যা বেরোয় বাইরে দেবো তখন। আমি এখন কিন্তু কানমাগুরটা আগে দেখতে যাচ্ছি, আর এই মাছগুলো রাখতে যাচ্ছি। মা আমার কাছে ধরিয়ে দিল, দিয়ে ওদিকে আছে জাল টাল ছাড়ানো, কি ব্যাপার। কালকে কিন্তু এই হাওয়াই জাল ছাড়ানো হয়নি, মনে হয় অন্য একটা দিয়েছে। সন্ধে পর্যন্ত যখন হাটের থেকে বাড়ি আসলো, তখন বলছে যে আমার জাল টালগুলো ছাড়ানো হলো না, একটু যে মাঠে পাতবো এরম করছিল। কখন যে পেতেছে তো কি জানি। একেবারে এ ঘরের দিকে আসলাম যখন, জামা কাপড় চোপড় গুছিয়ে নিয়ে ওদিকে যাচ্ছি, সব কাছে কুচে করে উঠবো। আর ফ্রিজে মাছ দেখলাম, বেশ ভালো লাগছে। আর মা যে মাছটা তুলেছে খুব আনন্দ পেয়েছে আজকে, ভ্যারাইটি মাছ, অন্যরকম কিছু, তো খুব ভালো হলো।